একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। বাক্যটি হচ্ছে আমরা তাকে একটি উপহার দিব। এখানে ক্রিয়া হচ্ছে দেওয়া, দেওয়ার সাথে ব আছে, তাই এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। উই অর্থ আমরা, তাকে ইংরেজি হচ্ছে হিম, অথবা যদি মেয়ে হয় তাহলে থার। একটি উপহার, উপহার ইংরেজি হচ্ছে গিফট, আর এর একটা কমন নাউন, তার পূর্বে একটা আর্টিকেল বসবে। আর গিভ হচ্ছে দেওয়া, গিভ হচ্ছে দেওয়া। তো উপহার, একটি উপহারকে এটা বলা যায় আ প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। প্রেজেন্ট ভার্ব হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। যেহেতু এটা আর্টিকেলের বসছে, পরে বসছে, তাই এটা নাউন। তো গঠন অনুযায়ী প্রথমে উই এর সাথে সাধারণত শ্যাল বসে, উই শ্যাল, তারপরে হচ্ছে ভার্ব গিভ, হার, আ প্রেজেন্ট অথবা আ গিফট, দুইটাই কারেক্ট। কিন্তু ব্র্যাকেটে ইচ্ছা কথাটা থাকার কারণে সামান্য একটু পরিবর্তন বসবে, সেটা হচ্ছে সাধারণত উই এর সাথে শ্যাল বসে, কিন্তু এখানে হয়ে যাবে উই উইল। গিভ হার আ প্রেজেন্ট, উই উইল গিভ হার আ প্রেজেন্ট। এটা হচ্ছে ব্রিটিশ নিয়ম অনুযায়ী, আমেরিকান নিয়ম অনুযায়ী সবার সাথে শ্যাল উইল বসে আর কি। তো উই উইল গিভ হার আ প্রেজেন্ট এটা দিয়ে ইচ্ছা প্রকাশ করে, আমরা তাকে একটি উপহার দিব, ইচ্ছা। উই উইল গিভ হার আ প্রেজেন্ট, আমরা তাকে উপহার দিব। সাধারণ যদি হয় উই শ্যাল গিভ হার আ প্রেজেন্ট। থ্যাংক ইউ।